লাস্ট মিনিট সাজেশন ডিএসসি 1 বাংলা অনার্সের যে পরীক্ষা 24/1/2024 রয়েছে ফিফথ সেমিস্টারের, সেই পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন 5 মার্কের জন্য আমি যে প্রশ্নগুলি রেখেছি সেগুলো হলো শিবায়ন কাব্যে জনপ্রিয় কবি রামেশ্বর ভট্টাচার্যের বিশিষ্টতা আলোচনা করো। কবি কৃত্তিবাসে রামায়ণের সংক্ষিপ্ত পরিচয় দাও। একই উত্তর হবে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ। একটাই উত্তর। শাক্ত পদকর্তা হিসাবে রামপ্রসাদ সেনের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। কবি প্রতিভা রামপ্রসাদ সেনের। বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে নিজের ভাষায় লেখো। এটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাউল গানে লালন ফকির, হাসন রাজা, সৈয়দ আলাওল, গোজলাগুই, রাম বসুর কৃতিত্ব আলোচনা করো। এগুলো পড়ে রাখতে হবে। লালন ফকির, হাসন রাজা, সৈয়দ আলাওল, গোজলাগুই, রাম বসু, এদের কৃতিত্ব পড়ে রাখতে হবে। এবার 10 মার্কের জন্য আমি দিয়েছি কবি কৃতিত্ব। চণ্ডীদাস, মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র, এদের কবি কৃতিত্ব পড়ে রাখতে হবে। দেখো, উত্তর চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলী সম্পর্কে আলোচনা করো। আর এই প্রশ্নটি তোমাদের চলে এসেছে বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাবটি। তবু আমি ডিএসসি 1-এ দিলাম এই প্রশ্নটি। এটি ডিএসসি 1-ও আসতে পারে, তাই এই প্রশ্নটি আমি আবার সাজেশনের মধ্যে রাখলাম। বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব, এটা কিন্তু করে যাবে। তোমরা যদি ভাবো যে তোমাদের CC12 এটা এসেছিল, কিন্তু তাহলে কিন্তু তোমরা ভুল করবে যে CC12 এটা এসেছে, তাহলে আমি ডিএসসি 1-এ এটা করব না। আবার এটা আসতে পারে এই প্রশ্নটি, বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। আমি যেন লাল কালিতে মার্ক করে দিলাম, এই প্রশ্নটি আসার খুব সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে অষ্টাদশ শতাব্দীর গুরুত্ব। আর অষ্টাদশ শতাব্দীর ইতিহাসে কলকাতার নাগরিক সংস্কৃতিতে কবিয়াল্যের স্থান নির্ণয় করো। অষ্টাদশ শতাব্দীর ইতিহাসে কলকাতার নাগরিক সংস্কৃতিতে কবিয়াল্যের স্থান নির্ণয় করো। এই প্রশ্নটিও, এই দুটো প্রশ্নও আমি রেখেছি। এবার শেষ প্রশ্ন তোমাদের 10 মার্কের জন্য, মঙ্গল কাব্যের উদ্ভবের ইতিহাস, লক্ষণ ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলি আমি 10 মার্কের জন্য এই 5টি প্রশ্ন তোমাদের দিয়েছি, আর 5 মার্কের জন্য এই 5টি প্রশ্ন তোমাদের রেখেছি। এইগুলো তোমরা তৈরি করো ডিএসসি 1-এর 24 তারিখের পরীক্ষার জন্য। আশা করি আগের পরীক্ষাগুলোতে যেমন তোমরা 5 মার্কের কমন পেয়েছো, 10 মার্কের কমন পেয়েছো, এই ডিএসসি 1-ও 5 ও 10 মার্কের কমন তোমরা এই সাজেশন থেকে পাবে। আশা করি যারা আগের ভিডিওগুলি আমার চ্যানেল থেকে দেখেছো তারা 5 মার্ক ও 10 মার্কের প্রশ্ন সব পরীক্ষায় করে আসতে পেরেছ। তাই ডিএসসি 1-এ যে সাজেশন আমি দিলাম 24 তারিখের জন্য বাংলা অনার্সের ফিফথ সেমিস্টারের, এই সাজেশন থেকে আমি আশা করছি যে 5 মার্কের ও 10 মার্কের এইগুলোর মধ্যে পরীক্ষায় আসবে। এটা আমার অনুমান। পরীক্ষার দিন অর্থাৎ 24 তারিখে মিলিয়ে নেবে কতগুলো পরীক্ষায় কমন এলো, 5 মার্কের 2টো প্রশ্ন এলো কিনা, 10 মার্কের 1টি প্রশ্ন এলো কিনা। আগের যে 2টি পরীক্ষা হয়ে গেল CC11 ও CC12 ফিফথ সেমিস্টারে বাংলা অনার্সের, তোমরা যদি দেখো ভিডিওগুলি এখনও রয়েছে, কোশ্চেনের সাথে মিলিয়ে দেখো যে আমার সাজেশন থেকে 5 মার্কে তোমরা 2টো পরীক্ষায় করে আসতে পেরেছো কিনা, আর 10 মার্কের 1টি প্রশ্ন তোমরা
করে আসতে পেরেছো কি না। আমার সাজেশন থেকে কিন্তু 10 মার্কেরও কমন ছিল, 5 মার্কেরও কমন ছিল। যদি তোমরা মনে করছো যে আমার সাজেশনগুলো দেখেছি কিন্তু কমন পাওনি, কমেন্ট বক্সে জানাও যে আমি আপনার সাজেশন থেকে আমরা কমন পাইনি 5 মার্কের ও 10 মার্কের। আমি প্রশ্ন দেখেছি, তাতে 5 মার্কের জন্য দুটো করতে হয়, দুটো কমন অবশ্যই আছে আমার সাজেশন থেকে আগের CC11 ও CC12-এ, আর 10 মার্কের একটি করতে হয়, সেখানেও কিন্তু কমন আমার সাজেশন থেকেই রয়েছে। তাই যেমন CC1 ও CC11-এ কমন এসেছিলো, তেমনই এই TC1-ও তোমাদের কমন থাকবে এই আশা রাখছি। তোমরা এগুলো তৈরি করো আর 24 তারিখে কমেন্ট করো যে সাজেশন থেকে 5 মার্কের দুটো আর 10 মার্কের একটি কমন এলো কি না। তাই এই প্রশ্নগুলো তোমাদের কাছে রাখলাম, 24 তারিখে অপেক্ষায় থাকলাম। তোমরা এই কোশ্চেনগুলো করে যাও, ভালোভাবে পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করি। তোমরা যাতে পরীক্ষায় ভালো মার্কস তুলতে পারো তার জন্য আমার এই প্রচেষ্টা, আমার এই সাজেশন। ভিডিওতে লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটি যারা নতুন এসেছো তার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই। তোমাদের পরীক্ষা ভালো হোক এই আশা রাখি, এই কামনা করে ভিডিওটি শেষ করছি।